আসসালামু আলাইকুম। সমন্বিত কৃষি খামার কেন আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এবং কৃষি জমিতে ফল ফসল করে থাকি, আজকের মূল আলোচনার বিষয়টাই এই। কারণটা হচ্ছে যে আমরা শুধু গরুও তো লালন পালন করতে পারতাম, তাহলে কেন গরুর সঙ্গে আবার ছাগল লালন পালন করি, তার পাশাপাশি কেন হাঁস এবং মুরগি লালন পালন করি, পাশাপাশি আবার কিছু জমিতে ফসল ফলাই আমরা, যেখানে সাথী ফসল যেটাকে মাঠ ফসল বলা হয়, আবার আমরা বাগান করে থাকি। কেন? একটা দুটা নিয়েই তো আমরা থাকতে পারতাম। অনেকের ধারণা যে এত কিছু কেন করেন আপনারা, আসলে এত কিছু কী জন্যে করি এটা আপনারা মূল বিষয়টা যদি আপনারা না জানেন তাহলে বিষয়টা আপনাদের ভিতর প্রশ্নবিদ্ধ। এবং যারা নতুন উদ্যোক্তা ভাই আছেন তাদের জন্য এটা অনেক শিখার একটা বিষয়। কারণ হলো নতুন উদ্যোক্তা মনেই করেন শুধু গরু দিয়ে শুরু করব, কেউ মনে করে শুধু ছাগল দিয়ে শুরু করব, কেউ মনে করে শুধু হাঁস মুরগি লালন পালন শুরু করব, অথবা শুধু মাছ চাষ শুরু করব, অথবা শুধু বাগান শুরু করব। তাদের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? লক্ষ্য করে দেখুন যে আমরা এখন আসছি হলো সমিল থেকে আমরা কিছু কাঠ নিয়ে যাচ্ছি। এই কাঠ নিয়ে যাবো কি জন্য? আমাদের ফার্মে একটা ঘর বানাতে হবে। ফার্মে ঘর বানানোর জন্য আমাদের এই কাঠ নেওয়ার জন্য আসছে এবং ঘরের কাজও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ঘরের কাজটা কি দেখেন, এখানে আমরা কেন ওই যে আগেই বলছি যে গরু, ছাগল, মাছ এত কিছু কেন আমরা লালন পালন করে থাকি। এই লালন পালন করার পিছনে যে মূল কারণটা হচ্ছে যে লক্ষ্য করে দেখেন যে আমরা যে পুকুরে মাছ চাষ করতেছি, পুকুরে পাড়ে একটা ঘর আছে, ওই ঘরে শুধু পাহারাদার আছে। তাহলে পাহারাদার আর কোনো কাজ নেই, তার জন্য আমার 2টা গরু কিনে দিতে পারতেছি। সেই গরু থেকে আমরা কি পেয়ে থাকি দেখেন, সেই গরু থেকে আমরা পাচ্ছি দুধ, এবং দুধ থেকে পাচ্ছি ঘি, এবং সেই গরু থেকে একটা গোবর আসে, সেই গোবর থেকে আমাদের আবার তৈরি হয় জৈব সার। সেই জৈব সার থেকে আমরা আবার বায়োগ্যাস পেয়ে থাকি, সেই বায়োগ্যাস থেকে আবার আমাদের রান্নার কাজ চলে। তাহলে একটা গরু থেকে আমরা বাই প্রোডাক্ট হিসেবে কতগুলো জিনিস পেয়ে থাকলাম, দুধ, ঘি, গোবর, জৈব সার এবং বায়োগ্যাস। তাহলে দেখেন এটার আমার শতভাগ কাজে লাগলো এখানে কিন্তু এই গরুটা। আর যদি শুধুই গরু লালন পালন করতেন, করার পর যদি গরু বিক্রি করতেন, দুধ বিক্রি করতেন, তাহলে আপনি ঘিও পেলেন না, আবার হলো গোবরটাকে আপনি জৈব সারে পরিণত করতে পারলেন না, বায়োগ্যাসের প্লান্ট নেই। তাহলে এইটা আপনার কিন্তু লস প্রজেক্ট হয়ে গেলো। তাহলে এটাও আমি কিন্তু কাজে লাগাতে পারলাম। এটাই হলো এই কারণে আমরা গরুর সাথে বাই প্রোডাক্ট হিসেবে এই কটা পাচ্ছি এবং এই কাজগুলো করে থাকি। এবং ছাগল, কেন ছাগল লালন পালন করে 2-4টা ছাগল রাখতে হয় বাড়িতে বা আপনার খামারে। এতে ওর গিয়ে বাড়তি কোনো খাবার লাগে না, যেগুলো উচ্ছিষ্ট যে খাবারগুলো বেঁচে যায় গরুকে খাবার দেওয়ার পরে, এটা কেটে দিয়ে দিলে ছাগল আলহামদুলিল্লাহ হয়ে যায়। বছরে 2-4টা ছাগল থেকে এখান থেকে একটা ভালো আয় হয়ে থাকে। এরপরে লক্ষ্য করে দেখবেন যে আমরা হাঁস মুরগি লালন পালন কেন করি। হাঁস মুরগি লালন পালন করতে গেলে আপনাকে অনেক কিছু জায়গার দরকার নেই। যখন কৃষি খামার করবেন সমন্বিত, আমরা এই যে এখান থেকে একটা ঘোড়া বানিয়ে নিচ্ছি এই সমিল থেকে। এই সমিল থেকে আমরা কাঠ নিয়ে যে কয়েকটা ঘোড়াও নিয়ে যাবো, রেডিমেড ঘোড়া আছে। এখানে যদি আমরা 20 থেকে 50টা যদি হাঁস মুরগি রেখে দিই, এই হাঁস মুরগির জন্য আমাদের অতিরিক্ত এক্সট্রা কোনো জায়গার দরকার হয় না। এবং এই হাঁস মুরগি থেকে আমরা কী পেয়ে থাকি? ডিম পাচ্ছি, মাংস পাই। এই ডিম আমার পরিবারের চাহিদা মেটানোর পরেও আমরা বাজারে বিক্রি করতে পারি এবং মাংসটা আমার পরিবারের চাহিদা মেটাচ্ছি। এখন মূল প্রশ্ন হচ্ছে যে এখানে হাঁস মুরগিও লালন পালন করবো, এর জন্য এক্সট্রা আমার কোনো অতিরিক্ত লোকের প্রয়োজন হলো না। ওই একই শ্রমিক দিয়েই কিন্তু আমার কাজটা হয়ে গেলো, যেটা গরু এবং ছাগল এবং হাঁস মুরগি পালনের যে শ্রমিকটা আছে একই শ্রমিকদের, জায়গাও আলাদা লাগলো না এবং আলাদা প্রহরী লাগলো না। তাহলে আমাদের ম্যান পাওয়ার এখানে এক্সট্রা আর প্রয়োজন নেই। পাশাপাশি এখন দেখেন আমরা কেন কৃষি ফসল করে থাকি জমিতে, আমরা এই যে গোবরটা আমরা পেয়ে থাকলাম, গোবর থেকে যে জৈব সার হলো, এই জৈব সারটা যদি আমরা বিক্রি করতে যাই ওইভাবে আশানুরূপ দাম আমরা পাই না। এই গোবরটাকে আমরা শতভাগ কাজে লাগাচ্ছি। এটা যদি আমরা জমিতে দিয়ে থাকি তাহলে এই জমিতে আমাদের মাঠে যে ঘাস হচ্ছে ওই ঘাস আবার গরুর খাদ্য হিসেবে চলে আসতেছে। পাশাপাশি এই ঘাস থেকেও আমরা ফসল ফলাচ্ছি, পাশাপাশি আমাদের ফসল থেকে আমাদের একটা পয়সা আসে। এবং পাশাপাশি আমরা ফল বাগান করি। কারণটা হলো যে ফলটা এই কারণেই করি যে ফলের জমিতেও আমাদের এই জৈব সারের খুবই গুরুত্ব অবসান। তার কারণে যদি শুধু আপনি ফল বাগান করেন তাহলে আপনি আবার গোবর বা জৈব সার উৎকৃষ্ট মানের পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনার ফল বাগানে কিন্তু আপনি ওইভাবে লাভবান হওয়া সম্ভব নয়। যার কারণে আপনাকে ফল বাগানও যদি আপনি করেন, শুধু ফল বাগান করলে মানে এর জন্য আপনাকে গরু বা ছাগল, হাঁস মুরগির দরকার আছে, তাদের বিষটা আপনার জমিতে আবার এসে কাজে লাগবে। আবার শুধু আপনার গরু লালন পালন করেন, ফল বাগান নাই বা কৃষি মাঠ নাই, তাহলে কিন্তু আপনার এই গোবরগুলোকে আপনি কাজে লাগাতে পারতেছেন না। তাহলে মূল বিষয় হচ্ছে যে এখানে আপনি কীভাবে শতভাগ সময়, পরিশ্রম ও বিনিয়োগটাকে একসাথে কাজে লাগাবেন, এটা হলো আপনার মূল সাফল্য। এখন শুরুতেই যদি আপনি বিশাল বিল্ডিং এবং ঘর, সেই স্টিলের
পাইপ দিয়ে যদি আপনি ঘর করতে চান প্রচুর খরচ হয়ে যাবে। তাই না করে যে মূল বিষয় সেটা আমাদের এই 24 বছরের অভিজ্ঞতা আমাদের খামার থেকে, এই যে আমরা ইয়েতে চলে আসছি সমিল থেকে কেন কাঠ ভাঙিয়ে নিচ্ছি, কাঠ ভাঙিয়ে নিয়ে যে আমরা এখন একটা ঘর করব। এই ঘরগুলো টেম্পোরারি ঘর হয়, 2 থেকে 4 বছর 5 বছর টেকসই হয়, কিন্তু বিনিয়োগটা খুবই কম হয়। শুরুতে কিন্তু বিনিয়োগটা বেশি লাগে, কিন্তু প্রয়োজন নাই। এই গরু ছাগল লালন পালন করতে, হাঁস মুরগি লালন পালন করতে আমাদের অত হাই প্রোফাইলের হ্যাভি ঘরের কোনো প্রয়োজন নেই। আমরা এই সাধারণ কাঠ দিয়ে আপনার কাঠ থেকে আমরা এখান থেকে নিয়ে যাব, কাঠ দিয়ে আমরা টিনের বেড়া কাঠ দিয়ে আমরা ঘর তৈরি করবো আলহামদুলিল্লাহ। এখান থেকে যে মুরগিগুলো আসে, মুরগির ডিমগুলো পাবো এখান থেকে। তারপর আরও একটা মজার বিষয় দেখেন, দই। লক্ষ্য করে দেখুন, আমরা যে দইগুলো খাই এটা কোথায় থেকে আসে? এটা তো গরুর দুধ থেকে দই আসে। তাহলে আমরা যত প্রোডাক্ট বাজার থেকে, আমরা শহরে বসবাস করি, যেভাবে আমরা বলি খাবার টেবিলে গেলে কিন্তু আমার কৃষি পণ্য ছাড়া কোনো খাবারের কোনো বিকল্প নেই। তো কৃষি খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর খাদ্যের চাহিদা যুগ 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 থেকেই যাবে। সকল ব্যবসা বাণিজ্য আপনার বন্ধ হবে, কিন্তু মানুষের কৃষিকাজ কোনোদিনও বন্ধ হবে না। হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম কৃষক ছিলেন, এবং তার কাছ থেকেই আল্লাহ তাকে সরাসরি কৃষিকাজ শিখিয়ে দিয়েছেন, এবং তিনি একজন কৃষক ছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু কৃষিকাজ করে চলে আসছি। আপনার এই যে শহর বন্দরে যত ভিআইপি জায়গাতে যান, যত আপনার ইউরোপ কান্ট্রিতে যান, তারা তো ওই জাপানও বলে তো যে আমরা হলো টয়টা গাড়ি খেয়ে বেঁচে থাকতে পারবো না, আমাদের কৃষিপণ্য খাবার টেবিলে যে কি টয়টা গাড়ি খায় না, ওই কৃষিপণ্য লাগে। আপনার যত কৃষিপণ্য আছে সব কিছুর চাহিদা দেশে ব্যাপক, যার কারণে আপনার সমন্বিত যদি আপনি কৃষি খামার করেন, তাহলে সেই খামার থেকে আপনার কোনো রকমের লস হওয়ার সম্ভাবনা নাই, কারণ আমরা সমন্বিত খামার নিজেরাই করে থাকি, এবং এটা আমার অভিজ্ঞতায় আমি শেয়ার করতেছি আমরা যেভাবে করে থাকি। এটাই হলো আমি বলতেছি। কারণটা হলো যে আমি যেটা জানি সেই আমার অভিজ্ঞতা যদি আপনারা যদি শেয়ার করি, তাহলে আপনারা এখান থেকে লাভবান হবেন। এতে আমার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ দেশ এগিয়ে যাবে। এটাই হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। কারণ অল্প বিনিয়োগে অধিক লাভ কীভাবে করা যায়, এবং শুরুটা সব কিছুই মিলে অল্প অল্প করে করলে পরে সেখানে লস হওয়ার সম্ভাবনা থাকে না। গরু থেকে কিছু আসলো, ছাগল থেকে কিছু আসলো, মুরগি থেকে কিছু আসলো, এবং ফসল জমি থেকে কিছু আসলো, সবগুলো তো আর একসাথে আসবে না, পার্ট বাই আসবে। এতে করে আপনি সবসময়ের জন্য একটা প্রজেক্ট যখনই করা হয়, প্রজেক্টে প্রতিনিয়ত একটা খরচ আছে, খরচের একটা খাত এখান থেকে আসে আলহামদুলিল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি, এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।